নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবেন, একটা বিরল থেকে বিরলতম জাতি। হ্যাঁ, একটা বিরল থেকে বিরলতম কি সাপ। সেই সাপ উদ্ধার হলো জলপাইগুড়ি শহর থেকে না কিছুটা দূরে রানীনগর স্টেশন এলাকায় একটি বাড়ি থেকে। যে সাপটিকে সবাই কিন্তু বলছে বিরল থেকে বিরলতম সাপ। কি নাম সেই সাপের? ফুলচিতি। সেই সাপের নাম ফুলচিতি। সেই ফুলচিতি সাপ কিন্তু উদ্ধার হলো জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে রানীনগর স্টেশন এলাকার একটি বাড়ি থেকে। আর হ্যাঁ, একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেই সাপটিকে উদ্ধার করে না বন দপ্তরের হাতে তুলে দেয়। তাহলে ভাবতে পারেন, সেই সাপটিকে দেখে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল সেই রানীনগর স্টেশন এলাকার যে বাড়িতে সাপটিকে পাওয়া গিয়েছে। সত্যি আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল, কারণ এমন সাপ না আগে কখনো দেখেনি, যার জন্যই বলা হচ্ছে বিরল থেকে বিরলতম এই সাপ। তবে হ্যাঁ, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে, কারণ সেই স্বেচ্ছাসেবী সংস্থা এবং বন দপ্তর বলছে এটা বিষমুক্ত সাপ। তবুও তো সাপ, যেটা দেখলে আতঙ্কে কিন্তু গায়ে কাটা দেয়। আর সেই ভয় দূর করলেন গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। তারা কিন্তু সাপ থেকে উদ্ধার করলেন এবং বন দপ্তরের হাতে তুলে দিলেন। তথাপি জানেন, সেই এলাকার মানুষরা আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না। তবে সেটি যখন উদ্ধার করে নিয়ে গেল না, তখন একটু হলেও নিশ্চিন্ত হয়েছে সেই রানীনগর স্টেশন এলাকার বাড়ির মানুষজন। হ্যাঁ, জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে রানীনগর স্টেশনের সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই বিরল থেকে বিরলতম ফুলচিতি সাপ। আমাদের কাছে রানীনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে খবর আসে যে একটা বিরল প্রজাতির সাপ ঘরে ঘুরে বেড়াচ্ছে, তারা আতঙ্কগ্রস্ত আছেন এবং আমরা খবর পেয়ে আসি এবং আসার পরে সাপটাকে রেস্কিউ করি। এবং সাপটা জলপাইগুড়িতে সম্ভবত এই প্রথম রেস্কিউ হয়েছে এবং এটা বৈজ্ঞানিক নাম লাইকোডন জারা, যেটা বাংলা নাম আমরা এখনো জানি না। তো এই ধরনের বিরল প্রজাতির সাপ জলপাইগুড়িতে ইতিপূর্বে আর কোনোদিন রেস্কিউ হয়েছে বলে আমাদের জানা নেই, এবং আমাদের যার সাপ নিয়ে দীর্ঘ বছর কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই প্রথমবার রেস্কিউ। তো সাপটাকে উদ্ধার করে এবং বাড়ির লোককে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। আমরা রাতেই এটাকে বন দপ্তরের হাতে তুলে দিব। বন দপ্তরকে ইতিমধ্যে ইনফর্ম করা আছে, তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা একটু পরে যাব। তো আমরা আমরা ঘরের মধ্যে একটা সাপ দেখতে পাই। তো সেই সাপটা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে যাই এবং আমরা গ্রিন জলপাইগুড়ি রেস্কিউ সেন্টারে এক নাম্বার খুঁজে পেয়ে কল করি এবং সেখান থেকে দুজন লোক এসে তো সাপটিকে রেস্কিউ করে নেয়। এবং এত দূরে আসছে এত গভীর রাতে, কি বলবে? তো এত গভীর রাতে আসার জন্য অনেক ধন্যবাদ গ্রিন রেস্কিউ সেন্টারকে জলপাইগুড়ি। এই ধরনের কোনো সাপ, এই সাপ দেখছিলেন কোনোদিন? এটা আমার ফার্স্ট দেখা হচ্ছে লাইফে এই ধরনের সাপ। এটা আমি আর কখনো দেখিনি। একটু আতঙ্কগ্রস্ত হয়েছিল, একটু আতঙ্কিত হয়ে গিয়েছিলাম এই সাপটা দেখে। এখন উদ্ধার হওয়া থেকে আতঙ্কমুক্ত? হ্যাঁ, এখন ঠিকঠাক আছি, অত ভয় লাগছে না।